তো আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম সোনিয়া আক্তার রিমা আপুকে নিয়ে তার বিষয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সোনিয়া আক্তার রিমা আপু হচ্ছে, সবাই তাকে চিনবেন, তাকে না চেনার কিছু নেই, কারণ সে একজন ভাইরাল পারসন। সে যেমন মিডিয়া জগতে ভাইরাল পারসন, ঠিক তেমনি তার জীবনটাও কিন্তু অনেক সুন্দর। আসলে সে এক কথায় বলা যায় ভাগ্যবতী। তো আপুকে আমি আজকে হচ্ছে 2 বছর 2.5 বছরের মতো দেখতেছি। 2 বছর না 2.5 বছর সেটাও শিওর বলতে পারবো না, কারণ তার হচ্ছে ভাইয়ের বিয়ের মেয়ে দেখার কিছুদিন আগে থেকে তার ভিডিও আমি দেখি। তো তার ভিডিও আমার কিন্তু খুবই ভালো লাগে, কারণ মানে একটা সময় আমার এমন হয়েছে, মানে আপু ভিডিও না দিলে, আগে তো আপু হচ্ছে রাত 9টা থেকে 9:30টার মধ্যে হচ্ছে ভিডিও আপলোড করতো। আমি ওই টাইমটা আসলে বারবার ইউটিউব চেক করতাম, আপু ভিডিও দিচ্ছে না কেন, বা যদি লেট হইতো আজকে কে দিবে না, এরকম একটা মানে পরিস্থিতি ছিল। তো এখনও কিন্তু তার ব্যতিক্রম না, যদিও এখন বাচ্চা নিয়ে হয়তো একটু ঝামেলা হয় আপুর ভিডিও দিতে, হয়তো বিকেলে দিচ্ছে বা সকালে দুপুর টাইমে দিচ্ছে, এরকম একটু এলোমেলো হচ্ছে। তাও কিন্তু আমি আপুর ভিডিও হচ্ছে মিস করি না, কারণ আপুর ভিডিও ওই যে বললাম আমার খুবই ভালো লাগে। কিন্তু শুধু ভিডিও না, আপু মানুষটাকেও আমার কিন্তু, সোনিয়া আক্তার রিমা আপুকেও কিন্তু আমার খুবই ভালো লাগে, সেটা কিন্তু আন্তরিকভাবে। যাই হোক, তো এবার আসি আপুর ফ্যামিলির বিষয়ে কিছু কথা বলি। জানি যদিও কারো ফ্যামিলির বিষয়ে কোনো পার্সোনাল কথা বলা আসলে রাইট নেই আমাদের, তাও আমরা আপু যখন মিডিয়া জগতের তার কষ্ট দুঃখ বা ভালো লাগা খারাপ লাগা সব কিছুই শেয়ার করে থাকে, তো এই কারণেই কিন্তু তার ভাইয়ের বউয়ের কথা আপু শেয়ার করে। আমি যতটুকু জানি, তার ভিডিও দেখে যতটুকু আসলে বুঝতে পারি, এই যে আপু তার ভাইকে বিয়ে করাইছে, মেয়ে দেখতে গেছে, গায়ে হলুদ, মানে সকল প্রোগ্রামে হচ্ছে আপু ফটো বলেন, ভিডিও বলেন, রিলস বলেন, যাই বলেন না কেন সব কিছুই কিন্তু আপু শেয়ার করেছে ফেসবুকে, ইউটিউবে, যাই হোক। তো আপুর কথা হচ্ছে যে আমি যদি সবাইকে সুখটা দেখাতে পারি, তাহলে কষ্টটা কেন নয়। প্রথমত গেলে এটা, আর দ্বিতীয়ত হচ্ছে যখন সবাই আমার সুখের জিনিসটা দেখে, তখন আমি কষ্টও দেখাতে পারবো। আর আমার ভিডিও মানে অনেকেই আছে, যেমন আমি আপুর ভিডিও দিয়ে মানে অনেক কিছু শেখার চেষ্টা করি। তো আপু চিন্তা করে এটাও তো একটা শিক্ষার বিষয়, তো এটাও সবাই দেখা দরকার, জানা দরকার। আসলে এই সমাজে আমরা, ওই যে আপু একটা কথা বলে, আপুর কথাটা আমার খুবই ভালো লাগে, শাশুড়ির ছেলেকে ভালো লাগলেও শাশুড়িকে কিন্তু ভালো লাগে না। তো অবশ্যই কথাটা সত্য, কারণ 100-র মধ্যে 85%, 85 বলবো না, 90%ই হচ্ছে এরকম চলে আসতেছে। তো যাই হোক, কিন্তু এখানে ভাইকে এত মানে বড় করে দাঁড় করানো, মানে একটা প্রতিষ্ঠিতভাবে বানানো আজকালকার যুগে কিন্তু খুবই স্যাক্রিফাইসের দরকার। তো আপু কিন্তু জানি না, মিডিয়ায় আসার পরে যেটুকু দেখছি আমি 2.5 বছর 3 বছরে, তার আগে কী করছে না করছে সেটা তো আমি দেখি নাই, জানি না। কিন্তু এই কয়দিনে আমি মানে এই 2-2.5 বছর আমি যা দেখলাম, সেটা থেকে আমি অনেক কিছুই বুঝতে পারছি। কারণ আপু মানুষটা কিন্তু, সোনিয়া আক্তার রিমা আপু কিন্তু মানুষটা খারাপ না, খুবই আন্তরিক একজন মানুষ। তো সে আর মানুষটাকে যদি কেউ কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, আঘাত দিয়ে কোনো কথা বলে, কোনো মানে কার্যকলাপ করে, তাহলে তো তার অবশ্যই খারাপ লাগবে।
তো আমরা মেয়েরা হচ্ছে কেমন, আসলে একে অপরের ভালো দেখতে পারি না। সেই জায়গায় থেকে দেখেন সানিয়া আক্তার রিমা আপু এই যে সৌদিতে সে তার ভাইয়ের বিয়ে করানোর আগেও হচ্ছে 4বার গেছে। তো 4বার যাওয়ার আগে হচ্ছে তার ভাইয়ের বউ কিন্তু 5বার যখন যাবে তখন সে যাওয়ার শখ মানে ইচ্ছা পূরণ করছে, মানে যাওয়ার যে একটা ইচ্ছা সেটা প্রকাশ করছে। তো করার পরে সেরকম যদি ননাস হইতো যে না ও আমার দেখা দেখি হচ্ছে যেতে চায় বা কেন আমি ওকে নিতে যাব, সেরকম যদি হইতো তাহলে কিন্তু সে নিত না। নিচে প্লাস ছোট বোনের মতো কিন্তু আগলে রাখছে। যেমন একটা ছোট বোন মানে বড় বোনের বাড়িতে গেলে তাও কিন্তু সবাই কাজ কাম করে, মা বোনের কষ্ট দুঃখ দেখে কিন্তু মানে করতে পারে না যে বাচ্চা কান্না করছে আজকে আমি রান্না করি বা কিছু। এই যে 6 মাস ছিল সৌদি আরবে, আমি তো সবসময় আপুর ভিডিও দেখেছি, আগেই বললাম। তো আপুর বাচ্চা যদি অসুস্থ থাকতো বা কান্না করতো বা যাই হোক, আপু কিন্তু কখনোই তাকে দিয়ে রান্না করে না। হ্যাঁ, মাত্র এই 6 মাসের মধ্যে একদিন দেখছি যে আপু ভাই আর ভাইয়ের বউ আর কি রান্নার দায়িত্ব নিয়েছিল। জানি না ঠিকঠাক মতো পুরোটা কমপ্লিট করছিল কিনা বা ক্যামেরার বাইরে কখনো করছে কিনা, সেটা তো আর বলতে পারবো না। যাই হোক, তো ক্যামেরায় যতটুকু দেখছি বা যতটুকু আপু তুলে ধরেছে তার মধ্যে তো দেখেছি যে আপু একটা নাস্তা বানায়ও হচ্ছে তার সামনে দিয়ে আসছে, তাকে এসে নিতেও বলে নাই বা আমি বানাইছি সব কিছু রেডি করছি তুমি সবাইকে দিয়ে দাও, এরকম কিন্তু আপু বলে না। আপু চাইলে কিন্তু পারতো বলতে, কারণ আপু হচ্ছে বড় ননাস। তারপরে হচ্ছে তার সংসারে নিয়ে তাকে 6 মাস কিন্তু আগলে রেখেছে। ঘুরতে যাওয়া বলেন, শপিং করতে যাওয়া বলেন, সব কিছু কিন্তু সঙ্গে রেখে করেছে। যাই হোক, তো আপুকে নিয়ে যারা মানে খারাপ ভিডিও বানায়, খারাপ কথা বলে যে এত রকমের হচ্ছে যদি মাতবাড়ি করে তাহলে বউ কীভাবে থাকে। আচ্ছা, আপু হচ্ছে বছরে 6 মাস থাকে সৌদি আরবে, 6 মাস থাকে বাংলাদেশে। তো 6 মাস বাংলাদেশে থাকলে তার বাচ্চার পড়াশোনা আছে বা হাজব্যান্ডের অনুমতি আছে, শাশুড়ি আছে, সে 6 মাসে ঠিক কয়দিন যে বাবার বাড়ি থাকে সেটাও তো আমরা দেখি। যাই হোক, এর মধ্যে কিন্তু আপু যে 6 মাসের 6 মাসই বাবার বাড়িতে থাকে এরকম না। এরকম হলেও বুঝতাম যে না, সে ওখানে যে হচ্ছে মাতবরি করে, যার জন্য বউ থাকতে পারতেছে না বা ভাইয়ের বড় অসুবিধা হচ্ছে, এগুলোও কিন্তু না। তো যাই হোক, আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এখনও হয়তো পরিচিতি পাইনি। তো আপুকে নিয়ে এত কথা বলা ঠিক হয়েছে কিনা তাও আমি জানি না। তো আপু, আমি নতুন, তো আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন দয়া করে, কারণ আপনার সাথে আমার দেখা করার খুবই ইচ্ছা সামনাসামনি। আপনি মানুষটা অনেক ভালো, তো আপনাকে আমার সামনাসামনি দেখার খুব ইচ্ছা, আপনার সঙ্গে কথা বলারও খুব ইচ্ছা। আপনি জানেন কি না, আপনাকে আমি মাঝে মাঝে হচ্ছে স্বপ্নেও দেখি। যাই হোক, আল্লাহ যদি চায় তো কোনো দিন দেখা হবে। আর আপনি হচ্ছে যদি মেসেজে কোনোদিন অনুমতি দেন তাহলে আপনার বাড়িতে যাব। যাই হোক আপু, অনেক কথা বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা হচ্ছে খারাপ ভিডিও বানান অবশ্যই আপুকে নিয়ে খারাপ ভিডিও বানায়েন না, পারলে ভালো ভিডিও বানান, না পারলে দরকার নেই। কারণ হ্যাঁ, অবশ্যই ভুল ত্রুটি সবার মাঝেই আছে, হয়তো একটু কম বেশি, কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হবে ভাইয়ের বউর। কারণ আজকে যে স্বামীটা তুমি দেখতেছো, যে হাজব্যান্ডটা তুমি দেখতেছো, সে কিন্তু তো মানে একা একা এরকম প্রতিষ্ঠিত হতে পারে না। তো এর পিছনে কাদের অবদান আছে অবশ্যই তাদের ফেলে দিলে হবে না, তাদের প্রতি একটু হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে। তো যাই হোক, তো আপুর মতো মানুষ হয় না, আপুর ভিডিও থেকে আমি অনেক কিছু শিখি। আপুর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে যেটা সবাই জানে, কিন্তু আপু কিন্তু চাইলে আরও বিলাসিতা করতে পারে, কিন্তু না, আপু কিন্তু খুবই মানে সাধারণভাবে চলার চেষ্টা করে, ওরকম বিলাসিতা করে না। কারণ সে কিন্তু ছেলেকে এখন অবধি কোনো প্রাইভেট দেয়নি। সে কিন্তু চাইলে 5টা প্রাইভেট টিচার দিয়ে মানে পড়াইতে পারে, কিন্তু সে না, নিজেই কিন্তু পড়ায়, সে কিন্তু তা করে না।
কিন্তু আমি এই জিনিসগুলো দেখি পরে। তাছাড়া বাসার যে কাজগুলো নিজের কাজ, সে চাইলে 2টা কাজের লোক নিয়ে সব কাজ করাইতে পারে। যেমন এখন ছোট বাচ্চা নিয়ে আমি সব করতে পারতেছি না, আমি মানে কাজের লোক দিয়ে করাচ্ছি, কিন্তু না, সেটাও কিন্তু আপু করে না। আপু কিন্তু অনেক পরিশ্রমী, আর পরিশ্রম করেছে দেখেই কিন্তু আজকে প্রতিষ্ঠিত। তো তার জন্য দোয়া করি আর প্রতিষ্ঠিত হোক। আর আপু আমার ভিডিওটা যদি দেখেন, আমার ছোট্ট একটা কমেন্ট করবেন দয়া করে। আর আপনার প্রতি আমার ভালোবাসা রইল, আপনার সাথে দেখার